বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহনুর আলম লার্নিং অ্যান্ড আর্নিং এর পক্ষ থেকে। আজকে শুরু করছি আমার নতুন দ্বিতীয় টিউটোরিয়াল। ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিই ডেস্কটপে। এখানে লিখি HTML and CSS। HTML and CSS নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তো এর ভিতরে আমি সবকিছু করব, যা যা করার সবকিছু করব। তো প্রথমে আমাকে একটা কোড এডিটর ওপেন করতে হবে। সাবলাইম টেক্সট আমি ওপেন করলাম। সাবলাইম টেক্সট ওপেন করার পরে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এখানে আমি HTML যা যা কোড আছে সব লেআউট বা যা যা আছে সব এখানে প্রথমে স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে সেটা দেখাবো। এটা সেভ করি প্রথমে Ctrl+S দিয়ে, অথবা আপনারা ইচ্ছা করলে ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে আমি যে এখানে ডেস্কটপে আমার যে ফোল্ডারটা আছে সেখানে HTML and CSS। এখানে আমি কি করব, এখানে লিখব index.html। ইন্ডেক্স হচ্ছে এটার মেন, ইন্ডেক্স না হলে অনেক সময় পাবে না। .html লেখা কথাটা উল্লেখ করে, এক্সটেনশন যাকে বলে, এই কথাটা উল্লেখ থাকতেই হবে। সেজন্য এই .html কথাটা আপনারা দিতে হবে বাধ্যতামূলক, না হলে এটা ব্রাউজার কাজ করবে না। তো সেভ করে আমি index.html। ওকে, আমার এটা সেভ হয়ে গেল index.html। তো এখন আমি এখানে কিছু স্ট্রাকচার তৈরি করব, যা একটা যে ওয়েবসাইট তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি ডক টাইপ ডক টাইপ HTML এটা। দ্বিতীয় হলো ওপেন HTML, সরি চলে আসছে শর্টকাটে, ওপেন HTML ক্লোজিং HTML। এই সাবলাইমটা সবচেয়ে সুবিধা হলো আপনি সহজে অনেক কিছু শর্টকাট আস্তে আস্তে দেখতে পারবেন, শর্টকাটে সব সহজে লেখা যায়। দ্বিতীয় হলো আপনি হেড ট্যাগ ইউজ করবেন, ওপেনিং এবং ক্লোজিং। হেড ট্যাগের ভিতরে হবে আমাদের কি টাইটেল, টাইটেল। হেড ট্যাগের ভিতরে টাইটেল হবে। হেড ট্যাগের নিচে পাবেন আপনি বডি ট্যাগ, আমাদের যেখানে আমরা কাজ করব বডি ট্যাগের ওপেন এবং ক্লোজ। এখন দেখেন টাইটেল, ধরুন এই যে আমাদের এই জায়গাটা যে আছে, এই জায়গাটার মধ্যে একটা টাইটেল দেওয়া আছে, দেখেন ইউজার আলম শাহানুর ডেস্কটপ HTML and CSS ইন্ডেক্স সাবলাইম টেক্সট, এটা বলে টাইটেল, এই ইসের টাইটেল। সো আমরা আমাদের কোম্পানির টাইটেল দিতে পারি হাউ টু মেক, যে কোনো আপনার যেটা খুশি সেটা, হাউ টু মেক ওয়েবসাইট using HTML and CSS। দিস ইজ মাই টাইটেল, আমার ওয়েবসাইটের টাইটেল। তো আমি যাই এখানে গিয়ে আমার ফোল্ডারে গিয়ে ওয়েবসাইটটা ওপেন করি, ডাবল ক্লিক করলাম। এই যে দেখুন এখানে আমাদের হাউ টু মেক ওয়েবসাইট ইউজিং, পুরোটা আসে নাই কেননা এটা বড় করতে হবে। তো এটা হচ্ছে টাইটেল। সো এটাকে আমি ইউজ করতে হবে এভাবে। তো আমাদের টাইটেল করা শেষ হলো। তো সিম্পলি আমি একটা জিনিস দেখি, বডি ট্যাগের ভিতরে আমাদের কিছু ট্যাগ আছে, HTML এ কিছু ট্যাগ আছে, যেমন H1 ট্যাগ মানে হেডিং 1। এই হেডিং 1 ট্যাগটা আমি ইউজ করব। এখন হেডিং 1 ট্যাগটা ইউজ করব। H1 দিয়ে ওপেনিং ক্লোজিং দুটোটাই দিতে হবে। তাহলে আমি এখানে কিছু লিখি, উপরে লেখাটাই লিখি হাউ টু মেক ওয়েবসাইট ইউজিং HTML and CSS। তাহলে আমি এখানে গিয়ে আমার ব্রাউজার গিয়ে আমি রিফ্রেশ দিই, দেখেন আমার চলে আসছে হাউ টু মেক ওয়েবসাইট ইউজিং HTML and CSS। সো আমরা এইভাবে আমাদের অনেক ট্যাগ আছে, HTML এর অনেকগুলো ট্যাগ আছে। HTML H1 এর মধ্যে H1 একটা, H1 মানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5 এটসেট্রা এগুলো আছে। তো এইভাবে যার যার যত হেডিংস 5 অথবা এই পর্যন্ত হবে 1 2 3, তখন আস্তে আস্তে এই বোল্ড এবং আপনার এটা ছোট হয়ে আসবে।
লেখাটা ছোট আসবে। তো আমরা শুরু করতে পারি। আর হলো গিয়ে যে এটা হলো স্যাম্পল উদাহরণ। ধন্যবাদ সবাইকে। আবার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে অগ্রিম আবার স্বাগত জানিয়ে রাখছি।